ক্লাস 12 জিওগ্রাফি সাজেশন তোমরা দুটো ভিডিও পাবে। আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, যে প্রশ্নগুলো বলে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা মন দিয়ে শোনো। আর তোমরা যারা এখনো পর্যন্ত তোমাদেরই প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। সমস্ত কষ্টের মধ্যেও, অসুস্থতার মধ্যেও তোমাদের জন্য কিন্তু অবিশ্রান্ত পরিশ্রম করছি। এবং নতুন ক্লাস 11 ক্লাস 12 কিন্তু ভর্তি রীতিমতো চলছে। তোমাদের আগের পরীক্ষাগুলো খুবই ভালো হয়েছে। সামনে তোমাদের এবার জিওগ্রাফি পরীক্ষার পালা। তো জিওগ্রাফি পরীক্ষার জন্য যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে দিয়ে থাকি, আমি একটু সাজেশনটা অন্যদের থেকে বড়ই রেখেছি, কারণ তোমরা হয়তো জানো জিওগ্রাফির যে সিলেবাসটা সেটা তুলনামূলক অনেক বড়। প্রত্যেকটা ইউনিটের আবার 4-5টা করে ভাগ রয়েছে, সেই জন্য তুলনামূলক সাজেশনটা একটু বড় হয়েছে। 2 মার্কসের কোশ্চেন আমি একটু বেশিই রেখেছি। দেন 5 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি একটু তুলনামূলক কমই রেখেছি। তোমরা আশা করি এই কোশ্চেনগুলো ফলো করে গেলেই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো মিঠুন স্যার ফ্রেন্ডলি লার্নিংকে এই সুযোগটা দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। তো কথা না বলে চলো তোমাদের 4th সেমের জন্য যে সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমে তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে 2 মার্কস, 3 মার্কস আর 5 মার্কসের 3 মার্কসেরই কোশ্চেন আসবে। তো প্রথমে 2 মার্কস নিয়ে আলোচনা করব। 2 মার্কসের যেগুলো ইম্পর্টেন্ট দেখো, কনভেয়ার বেল্ট কি, ট্রান্সফর্ম চ্যুতি কাকে বলে, ত্রিপাত সীমানা ত্রিমুখী সংযোগ বা ত্রিপাত সম্মেলন কাকে বলে, মায়োজিওক লাইন কাকে বলে, ইওজিওক লাইন কাকে বলে, তপ্তবিন্দু কাকে বলে, প্লিউম কাকে বলে, বেনিয়ক অঞ্চল কাকে বলে, কার্ডিলেরা কিভাবে সৃষ্টি হয়, মেলাঙ্গি কাকে বলে, ক্রেটন কাকে বলে, বিপরা নদী পুনর্ভবা নদী কাকে বলে, অর্ধরপিত নদী কাকে বলে, খরস্রোতা বা র্যাপিডস কি, ক্যাটারাক্ট কাকে বলে, ফেজ কাকে বলে, উর্মিভঙ্গ কাকে বলে, স্ট্রাকোস্টাম কাকে বলে, উপোদ্ভা লেগুন কাকে বলে, মেসা ও বিউট কি, বহির্বিদত্ত সমভূমি কাকে বলে, ভ্যালি ট্রেন কি, রিয়া উপকূল কাকে বলে, ডালমেশিয়াম উপকূল কাকে বলে, মোনাডনক কাকে বলে, ইনসেলবার্গ বা বোনহার্ট কাকে বলে, নিক বিন্দু কাকে বলে, অথবা নিক বিন্দুতে জলপ্রপাত গড়ে ওঠে কেন, ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে, বিএস ও বিডব্লিউ জলবায়ু বলতে কি বোঝো, একমান স্পাইরাল কাকে বলে, এল নিনো লানিনো কি, মগ্নচারা দুটি গুরুত্ব লেখো, আলফা বিটা গামা ডেল্টা বৈচিত্র্য কাকে বলে, ইকোট্যুরিজম কাকে বলে, জীবমণ্ডল সংরক্ষণ বা বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, জিন ব্যাংক কি, রেড ডেটা বুক কাকে বলে, আর বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো বা জীববৈচিত্র্য উষ্মকেন্দ্র বলতে কি বোঝো। নেক্সট 3 মার্কসের যেগুলো ইম্পর্টেন্ট, গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, পলল ব্যাজিনী ও পলল শঙ্কুর মধ্যে পার্থক্য, অশ্বকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়, সোয়াশ ও ব্যাকওয়াশের মধ্যে 3টে পার্থক্য লেখো, জুগান ও ইয়ারদাগের মধ্যে পার্থক্য লেখো, ফিয়র্ড ও ফিয়ার্ডসের মধ্যে পার্থক্য লেখো, ডেভিসের ট্রই বা ট্রিও অফ ডেভিস কি, সমপ্রায় ভূমি বা পেলিপ্লেন ও পাদোসভূমির মধ্যে পার্থক্য লেখো, নিক বিন্দুতে জলপ্রপাত কেন গড়ে ওঠে, ব্যারোক্লিনিক তরঙ্গ মতবাদটি লেখো, কোপেনের শ্রেণীবিভাগের যে জলবায়ু শ্রেণীবিভাগ তার ত্রুটিগুলো উল্লেখ করো, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন, গ্র্যান্ড ম্যাং বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে কেন, মগ্নচরার বাণিজ্যিক গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জে পশ্চিম উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে প্রায় 9 মাস বরফ জমে, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক কেন, ইনসিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য। নেক্সট 5 মার্কসে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হলো, চিত্রসহ অভিসারী পাতসীমানা গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, নদীর ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো, মরু অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপ বিবরণ দাও, হিমাবহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্র বিভিন্ন পর্যায়ে উন্মুক্ত চিত্রসহ আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোপেনের শ্রেণীবিভাগের সমালোচনা করো, আর মানব জীবনের উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো, জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। এগুলো ছিল তোমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির কোশ্চেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেন নেক্সট আসবো আমরা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। এখান থেকে তোমাদের 2 মার্কস আর 3 মার্কসের কোশ্চেন আসবে। তো 2 মার্কসের যেগুলো দেখো, জনস্বল্পতা জনবিরলতা কাকে বলে, কাম্য জনসংখ্যা কাকে বলে, জনসংকীর্ণতা বা জনাধিক্য কাকে বলে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝো, কাম্য জনসংখ্যা দুটি বৈশিষ্ট্য লেখো, জনবিবর্তন মডেল কি, ম্যালথুসিয়াম চক্র কি, চীনের এক সন্তান নীতি কি, মানব উন্নয়ন সূচকের সংজ্ঞা দাও,
মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি কি, মানব উন্নয়ন সূচক কি, মোট জাতীয় আয় কি, দরিদ্র রেখা কি, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে টপ ডাউন অ্যাপ্রোচ বলা হয় কেন, অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বে ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব কি। নেক্সট 3 মার্কসের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো আন্তর্জাতিক জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের ভূমিকা লেখো, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের গুরুত্ব লেখো, জনকীর্ণতার কারণগুলো লেখো, জনকীর্ণতার সমস্যাগুলি লেখো, জনকীর্ণতা ও জনস্বল্পতার মধ্যে পার্থক্য লেখো, মানব উন্নয়ন সূচক এবং মানব দরিদ্র সূচকের মধ্যে পার্থক্য, জিডিপি ও জিএন এর মধ্যে পার্থক্য, অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আমাদের থার্ড ইউনিট যেটা রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এর থেকেও 2 মার্কস আর 3 মার্কস আসবে। তো 2 মার্কসের যেগুলো দেখো, ভারতের খাদ্য প্রক্রিয়া শিল্পের 2টি গুরুত্ব লেখো, ভারতের কাগজ শিল্পের 2টি সম্ভাবনার কথা উল্লেখ করো, ভারতের কাগজ শিল্পের 2টি সমস্যা লেখো, পণ্য সূচক কাকে বলে, স্থানীয় ও অস্থানীয় শিল্প কাকে বলে, সেল কি, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের 2টি কারণ লেখো, ভারতের কোন শহরকে ডেট্রয়েট বলা হয় এবং কেন বলা হয়, আউটসোর্সিং অফসোর্সিং কি, উন্নয়নের সংজ্ঞা দাও, গোষ্ঠীবদ্ধ বসতি রৈখিক বসতি কাকে বলে, ডিজিটাল ইন্ডিয়া বলতে কি বোঝো, ভারতের দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য গৃহীত 2টি পদক্ষেপ উল্লেখ করো, মিড ডে মিল কর্মসূচি কি, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, নমামি গঙ্গা প্রোগ্রাম বলতে কি বোঝো, ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণের 2টি মূল কারণ লেখো, ব্ল্যাক ফুড রোগ কি, জনস্বাস্থ্যের উপর আর্সেনিক দূষণের 2টি প্রভাব লেখো। নেক্সট তোমাদের 3 মার্কস যেগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত উন্নতির 3টি কারণ লেখো, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির 3টি কারণ লেখো, ভারতের বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণের সমস্যাগুলি বিশ্লেষণ করো, ভারতের 2টো অটোমোবাইল শিল্পের বিকাশের কারণ কি, ভারতের দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য গৃহীত 3টি পদক্ষেপের কথা লেখো, মানব বসতি ধরন অনুসারে গ্রামীণ বসতির 3টি ধরন সম্পর্কে লেখো, গাঙ্গেয় অববাহিকার জল দূষণের 3টি প্রভাব সম্পর্কে আলোচনা করো, গঙ্গা নদী দূষণের 3টি প্রধান কারণ উল্লেখ করো, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আর্সেনিক দূষণের 3টি কারণ উল্লেখ করো। এইগুলো ছিল তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষায় সাফল্য পেয়ে যাবে।